হয়তো তোমার ওই যুবককে বলতেছেন, যুবক শেষ ইচ্ছা তোমার কিছু আছে নি? কও, জীবনের শেষ কোন ইচ্ছা থাকলে তুমি পূরণ করতে পারো, সুযোগ দেওয়া হবে। যুবক, আমিরুল মুমিনিন, আমার শেষ কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, যদি আপনি আমার একটু সুযোগ দেন আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাইবা? 300 মাইল দূরে মদিনার থেকে। খুনি বাড়িতে গেলে বাড়ির থেকে ফিরত হইবে, এর কোনো গ্যারান্টি আছে না? হ্যাঁ, বাড়িতে কেন যাইবা? আমার বাড়ির পাশে একটা বাজার, এই বাজারের মধ্যে একটা দোকান থেকে আমি কিছু মাল আইনা খাইতাম বাকিতে। এই মালিকটা, দোকানের মালিক হলো একজন ইহুদি। আমি অত তারিখের ভিতরে তার টাকাটা পরিশোধ করবো, এটা কথা ছিল। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি তাহলে সে আমার বিরুদ্ধে শুধু কথা বলবে না, বলবে মুসলমান জাতটা খারাপ, এরা কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা খেলাফ করে। আমিরুল মুমিনিন, আমি একজন গুনাহগারের কারণে মুসলিম জাতির উপরে সে কথা তুলবে, এজন্য আমার একটু সুযোগ যদি আপনি দিতেন, আমি দ্রুত বাড়িতে যাইতাম, আর এই লোকটার পাওনাটা পরিশোধ করে আমি দ্রুত চলে আসতাম। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি বলেন, এটা কেমনে সম্ভব? তুমি বাড়িতে গেলে পরে যে আবার তুমি আইবা, এর কি গ্যারান্টি আছে নি? খুনি খুন করছো, তোমার রায় হয়েছে ফাঁসি, ফাঁসির আসামি যদি বাড়িতে যায় আবার ফিরে আইব, এর কি কোনো গ্যারান্টি তো নেই। আমি তোমার সঙ্গে অনেক মুজাহিদ সাথেও দিতে পারবো না, অনেক সৈন্য সামন্ত সাথে দিতে পারবো না, কারণ চতুর্দিকে জিহাদ চলছে, সমস্ত মুজাহিদরা জিহাদের ময়দানে। আবার 2-1 যে তোমার সাথে দিয়া দিন, এটাও সম্ভব না, কারণ এই 2 জন তোমার বাড়িতে তোমার সাথে যদি যায়, এই 2 জনে তোমারে লইয়া আইব না এই 2 জনে তুমি রাখি লাইবা, এর তো গ্যারান্টি নেই। আমি তো মারার হত্যা করার জন্য এরকম আঘাত করি নাই, জানে মারার লাগে তো আমি মারি নাই। হায় হায়, আমি এটা কি করলাম? আমি তো এখন খুনি হয়ে গেলাম, আমি তো মানুষের খুনি হয়ে গেলাম, আল্লাহর আদালতে আমি খুনি হয়ে দাঁড়াবো না? গো না, আমি আল্লাহর আদালতে খুনি হয়ে দাঁড়াইতে পারবো না। না না না, হ্যাঁ, আমি কি করলাম? ও মালিক, আমি কি করলাম? আমি তো ইচ্ছা করে মারি নাই, আমি তো ইচ্ছা করে তারে মারি নাই, কিন্তু হয়ে তো গেছে, খুন তো হয়ে গেছে। যুবক মনে মনে কয়, আমি উমরের আদালতে নিজে নিজেই ধরা দিয়া দিব, তবু আল্লাহর আদালতে আমি আসামি হইতে রাজি না। আল্লাহু আকবার জোরে কও। দুনিয়ার আদালতে আমার বিচার যা হয় হোক। তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, দিলের ভিতরে ছিল তাকওয়া, ঠিক কিনা জোরে কও। আমাদের জমানায় মানুষ খুন করার পরে আর আসামি খুঁজে পাওয়া যায় না, লাশ পড়ে রয়েছে, কে মারছে খবর নাই, বরং দেখা যায় যে মারছে হে আরো কান্দে, ঠিক না? যে মারছে হে আর কান্দে, যে মারছে হে গে উল্টা আরো মামলা করে। আমার বাচ্চারা কেটা মারি লিছে, আমার শাসারে কেটা মারি লিছে, উল্টা মামলা করে বাঁচবার লাগে। আমাদের দেশে আসামির দরবার লাগে বিদেশি কুত্তা লাগে, ঠিক না? হ্যাঁ, কারণ আমরা দিলে ভিতরে আল্লাহর ভয় বেশি, তো এজন্য আমরা তো খালি ফাঁক ফুক খুঁজি, কেমনে বাঁচা যায়। আল্লাহর আদালতের ডর নাই। আমি দুনিয়ার আদালতে বাচ্চা, আল্লাহর আদালতের আসামি হইতেছি। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত ছোট। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত বড়। দুনিয়ার আদালতে কোন রকম মামলা ডিসমিস করা যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে ঘুষ দেওয়ার সিস্টেম আসেনি। দুনিয়ার জজ সাহেবরে ফোন ফান দিয়া খালাস লওয়া যায়, মিনিস্টারে যদি জজ সাহেবরে ফোন দেয়, আসামি তো আমার বাতিজার করে হালার করে দুলাভাই, তুই দেখবেন জজ সাহেবের পেট গরম হয়ে গেছে, আসামির খালাস দেওয়া যায়। বাংলাদেশে ওই রম জজ আছে, একটা বোয়াল মাছ খাওয়াইলে আসামিরে খালাস করে দেয়, ঠিক কিনা ধরে পাবো। কিন্তু আল্লাহরে মাধবপুরে কেউ বোয়াল মাছ দেওয়ার সুযোগ আছে? আল্লাহ এই মামলা ধরা খাইলিছি না, একটা বোয়াল মাছ খাও, এই সুযোগ আছে? তাহলে দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত বড়, ঠিক কিনা ধরে বলেন? যে মানুষটার অন্তরে আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয়, যার অন্তরে তাকওয়া আছে, ওই যে তাকওয়ার কথাটা আল্লাহ বললেন, তাকওয়ার গুণে মানুষ আল্লাহর ওলি হয়। এই তাকওয়া যার অন্তরে আছে,
সে কোনোদিন অন্যায় কইরা অপরাধ কইরা মানুষের চোখে ফাঁকি দিয়া কোনোদিন অন্যায় করতো না, মানুষের চোখে ফাঁকি দিয়া কোনোদিন অপরাধ করতো না, কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয়। কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই যুবক তো পারতো এখান থেকে বাঁচতো, যদি বাইকে যাইতো তাহলে তারা কে পাইতো? কেউ তো এখানে না। সে যে এই বৃদ্ধ মানুষটারে খুন করেছে কেউ দেখে নাই, কেউ শুনেও নাই। সুযোগ ছিল তার এখান থেকে ভেগে যাওয়া, সুযোগ ছিল এখান থেকে পলানোর, পলায় গেলে কেউ তারে পাইতো না। এই বুড়া মানুষটার আত্মীয় স্বজন, বুড়া মানুষটার ছেলে ফেলে যদি আইতো, আইয়া শুধু লাশটা পাইতো, খুনিরে পাইতো না, ঠিক না ধরে এখন? কিন্তু এই যুবক মনে মনে চিন্তা করলো, আমি যে খুন করছি কেউ না দেখলো, দেখছেন কে? আরো জোরে বলে। রাতের অন্ধকারে আমি মানুষের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করলাম, কিন্তু দেখেন কে? পানির নিচে গিয়েও যদি অন্যায় করি দেখেন কে? দরজা বন্ধ করে অন্যায় করলে দেখেন কে? পেশাবের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। বাপমার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। এই তাকওয়ার গুণ মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, তাকওয়ার গুণ মানুষকে চরিত্রবান বানায় দেয়, তাকওয়ার গুণ মানুষকে সত্যিকারের মানুষ বানায় দেয়, ঠিক কিনা জোরে বলে? যুবক, না না আমি যাব না, লাশের পাশে দাঁড়ায় থাকবো। এই লাশের খোঁজ নেওয়ার জন্য, মানুষটার খোঁজ নেওয়ার জন্য কেউ না কেউ তো আসবে গো। আসলে পরে আমি নিজে নিজেই ধরা দেব। মদিনায় উমরের আদালতে উচিত বিচার হয়, ন্যায় বিচার হয়। আমি বলবো আমি ইচ্ছা করে মারি নেই, আমি বলবো আমি ইচ্ছা করে খুন করি নেই। এরপরেও যে বিচার হয় এই বিচার আমি মানব। মালিক তুমি তো দেখছো আমি ইচ্ছা করে মারছি না অনিচ্ছায় খুন হইছে। আল্লাহ, উমর যদি নাও বুঝে তুমি তো বুঝবাই। যদিও উমরের আদালতে আমার বিচার হয় ফাঁসি হোক, আমি তাতেও রাজি আছি, কিন্তু তোমার আদালতে বাঁচতে চাই। আল্লাহু আকবার জোরে। সন্ধ্যার সময় এই বুড়ো মানুষটার দুইটা ছেলে আসছে বাবার খুঁজে। আইসে তারে দেখে বাবার লাশ, লাশের পাশে একটা যুবক দাঁড়ায় রইছে। আমার বাবারে কে মারছে? যুবক কই আমি। কেমনে কেন? কয় বাবা ভাই রে আমি ইচ্ছে করে মারি নাই, এই সে ঘটনা। কিন্তু দুই ছেলে, বাবার হত্যাকারী, বাবার খুনি এখানে পাশে বসা। বাবার খুনিরে তারা ধরছে, কই ইচ্ছে করে মারছো না অনিচ্ছায় মারছো এটা পরে, আগে উমরের আদালতে চলো, উমরের আদালতে চলো। সেও বলতেছে হ আমিও উমরের আদালতে যেতে চাই, আমাকে উমরের আদালতে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন যে বিচার করবে এই বিচারে আমি রাজি আছি। আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহর বিচারে বড় ভয় পাই। চলে আসলেন মদিনার আদালতে খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি বিচারকের আসনে বসলেন। মামলা বাদী হলো দুই ভাই। এই দুই ভাই তারা বাদী হলো বাবার খুনের পক্ষে, ওই যুবকের বিরুদ্ধে। যখনই তারা মামলা দায়ের করলো, হযরত ওমর বলতেছেন, যুবক তুমি কি তাদের আব্বারে খুন করছো? যুবক কয় হ আমি খুন করেছি, কিন্তু জাহাপনা আমি ইচ্ছা করে খুন করি নাই, আমি বুঝি নাই এই লোকটা মারা যাবে। একদম মেরে ফেলার জন্য আমি ঘুষিটা দেই নাই, গুসায় ঘুষিটা দিছিলাম, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটে গেল, উনি মাটিতে পড়লো, মাথাটা পড়ছে একটা পাথরে, যার কারণে মাথাটা ফেটে রক্ত বের হয়ে মারা গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইবার যুবকের কথাটা শোনার পর তিনি বলেন, যুবক এটা তো শরীয়তের আদালতে গ্রহণযোগ্য কোন কথা নয়। কোন খুনি খুন কইরা যদি কয় আমি ইচ্ছা করে মারি নাই, এটা শরীয়তে গ্রহণযোগ্য না। তোমার মনের ভিতরে কি অবস্থা সেটা তো আমি বুঝবো না। তোমার মনে ইচ্ছা আছে না অনিচ্ছা আছে, এটাতে মানুষের কোন হাত আছে? জোরে খন জোরে। হ্যাঁ, আর তুমি যে খুন করেছো এর পক্ষে কোনো সাক্ষী ওই দুই যুবকের পেশ করা লাগবে না, দুই ভাইয়ের সাক্ষীও পেশ করা লাগবে না, কারণ তুমি নিজেই স্বীকার করতেছো খুন করছো, ঠিক না? নি যুবক যদি কইতো আমি খুন করি নাই, তখনও কিন্তু একটা ফেস লাগতো। যদি কইতো আমি খুন করি নাই, তাহলে ওই দুই ভাইয়ে যে যারা বাবার বিচার দাবি করছে এদের সাক্ষী আনা লাগতো, ঠিক কিনা জোরে করো। হ্যাঁ আমরা দেখছি লোকটা খুন করছে, সাক্ষী আনতে হতো। শরীয়তের আদালতে সাক্ষীর দ্বারা রায় হয়, সাক্ষীর দ্বারা রায় হয় ইসলামী শরীয়তের আদালত। অতএব
এইদিকে হযরত ওমর এই দুই ভাইরে সাক্ষীও চাইলেন না, কারণ আসামি নিজেই স্বীকার করে নিছে, ঠিক কিনা? ওমর বলে, আমার আদালতের রায় হত্যার বদলা হত্যা, খুনের বদলা খুন, রেডি হয়ে যাও, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে, তুমি রেডি হয়ে যাও, তোমার ফাঁসিতে চড়ানো হবে। এই কথা বললে ফাঁসির রায়, যুবকের বিরুদ্ধে ফাঁসির রায়। হয়তো তোমার ওই যুবককে বলতেছেন, যুবক শেষ ইচ্ছা তোমার কিছু আছে নি? কও, জীবনের শেষ কোন ইচ্ছা থাকলে তুমি পূরণ করতে পারো, সুযোগ দেওয়া হবে। যুবক, আমিরুল মুমিনিন, আমার শেষ কোন ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, যদি আপনি আমার একটু সুযোগ দেন আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাইবা? 300 মাইল দূরে মদিনার থেকে, খুনি বাড়িতে গেলে বাড়ির থেকে ফিরত এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, বাড়ির কেন যাইবা? আমার বাড়ির পাশে একটা বাজার, এই বাজারের মধ্যে একটা দোকান থেকে আমি কিছু মাল আইনা খাইতাম বাকিতে। এই মালিকটা, দোকানের মালিক হলো একজন ইহুদি। আমি অত তারিখের ভিতরে তার টাকাটা পরিশোধ করবো, এটা কথা ছিল। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি, তাহলে সে আমার বিরুদ্ধে শুধু কথা বলবে না, বলবে মুসলমান জাতটা খারাপ, এরা কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা খেলাফ করে। আমিরুল মুমিনিন, আমি একজন গুনাহগারের কারণে মুসলিম জাতির উপরে সে কথা তুলবে, এজন্য আমার একটু সুযোগ যদি আপনি দিতেন, আমি দ্রুত বাড়িতে যাইতাম, আর এই লোকটার পাওনাটা পরিশোধ করে আমি দ্রুত চলে আসতাম। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি বলেন, এটা কেমনে সম্ভব? তুমি বাড়িতে গেলে পরে যে আবার তুমি আইবা, এর কি গ্যারান্টি আছে নি? খুন করছো, তোমার রায় হয়েছে ফাঁসি, ফাঁসির আসামি যদি বাড়িতে যায় আবার ফিরে আইব, এর কোনো গ্যারান্টি তো নাই। আমি তোমার সঙ্গে অনেক মুজাহিদ সাথেও দিতে পারবো না, অনেক সৈন্য সামন্ত সাথে দিতে পারবো না, কারণ চতুর্দিকে জিহাদ চলছে, সমস্ত মুজাহিদরা জিহাদের ময়দানে। আবার দুই একজন যে তোমার সাথে দিয়া দিন, এটাও সম্ভব না, কারণ এই দুইজন তোমার বাড়িতে তোমার সাথে যদি যায়, এই দুইজনে তোমারে লইয়া আইব না এই দুইজনে তুমি রাখি লাইবা, এর তো গ্যারান্টি নেই, ঠিক না? তুমি যদি তোমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বাপসাতো সব লইয়া এই দুইজনে আটকাইতে রহো, তো এই দুইজন আমি গাইব, অতএব তোমার এই প্রস্তাব মানা সম্ভব না। যুবক কয়, তাহলে আমারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, আমি প্রস্তুত আছি, আমারে ঝুলাইয়া দেন। আমিরুল মুমিনিন, আমি কিন্তু ওই জায়গা থেকে বাগার সুযোগ ছিল, বাগি নাই, কারণ ফোন করেছি আমি, কেউ না দেখলেও দেখছেন আমার আল্লাহ। তবে এটাও বলে দিই, আমি ইচ্ছা করে ফোন করছি না, অনিচ্ছায়, এটাও জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য যদি আজকে দুনিয়ার আদালতে আমার বিচার হয়, ফাঁসি হয়ে যাক, তবু আমি আমার আল্লাহর আদালতে বাঁচতে চাই। এই বইলে যখন ফাঁসিতে নিয়ে যাওয়া হবে, তখনই হয়তো তোমার বলেন, দাঁড়াও, মদিনায় তোমার এমন কোন পরিচিত লোক আসেনি, তোমার কোন আত্মীয় স্বজন আসেনি যারে তুমি জামিন বানিয়ে যাইবা? যদি একজন মানুষ তোমার পক্ষে জামিন হয়, তাহলে তোমাকে আমি সুযোগ দিব, তুমি একাই যাইবা, তোমার লোকে কাউরে দিব না, কিন্তু একজন মদিনায় জামিন বানিয়ে যাওয়া লাগবে। যদি তুমি নির্ধারিত সময়ের ভিতরে না আসো, তোমার বদলা এই জামিনদাররে ফাঁসি দেওয়া হবে। এমন কোন লোক মদিনায় তোমার আসেনি, আপনজন, আত্মীয় স্বজন, পরিচিত কেউ? যুবক ডাক দিয়া বলেন, না, আমিরুল মুমিনিন, মদিনায় আমার এমন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ মদিনায় নেই, পরিচিত কোনো বন্ধু বান্ধব নাই, অতএব না, এই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব না, আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। এই বইলে যখন হযরত ওমর জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ যাও, ওরে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ ধৈর্য ধৈর্য যখন ফাঁসিতে নিয়ে ঝুলাইয়া দিবে, তখনই ওই হাউস থেকে নবীর একজন সাহাবী হাত বাড়ায় কয়, এরে জল্লাদ থামো, আমি আমার এই ভাইয়ের পক্ষে জামিন হইলাম। কে কে সেই নবীর সাহাবী? নবীজির এই সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি দাঁড়ায় বলেন, আমি আমার ওই ভাইয়ের পক্ষে জামিন হইলাম, জামিন।
মদিনার সব মানুষ আবু যরের দিকে তাকাইল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও তাকাইলেন। হযরত ওমর ডাক দেয়া বলতেছেন, আবু যর একটু হুশে হুশে কথা কও, একটু বুঝে শুনে তুমি জামিন হও। তুমি কি তারে চেনোনি? তোমার সাথে তার কোনো পরিচয় আছে নাকি? তুমি তার আগেও চেনো না, পরেও চেনো না। এমন একজন মানুষের পক্ষে যার রায় হয়েছে ফাঁসি, এমন ফাঁসির একজন আসামির পক্ষে তুমি কখনো জামিন হয় না। আবু যর, তার সাথে তোমার কোনো আত্মীয়তা নাই, তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, এমন রিক্সে তুমি যাও না, যাও না, যাও না। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার ওই ভাইয়ের সাথে যদিও আমার রক্তের সম্পর্ক নাই গো, তবে ঈমানের সম্পর্ক আছে। আল্লাহু আকবার। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি দামি। রক্তের সম্পর্ক আল্লাহর কাছে কোনো সম্পর্কই না। যদি রক্তের সন্তান আল্লাহকে না মানে, সন্তানকে সন্তান বলা যায় না। এজন্যই তো নবীর সন্তান কেনান যখন নবীরে মানে নাই, আরে কেনান যখন পানিতে ডুবে মরে যায়, নূহ নবী কইছিলেন, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুবে মরে যাইতেছে, তুমি না কইছিলা আমার পরিবারে তুমি বাঁচাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়। কারণ যার অন্তরের মধ্যে ঈমান নাই, সে যদি নিজের রক্তের সন্তানও হয়, আল্লাহ তারে পরিবার কইতে রাজি হয় না। আর যদি অন্তরের মধ্যে ঈমান থেকে, ঈমান পৃথিবীর ওই প্রান্ত থেকে যদি আওয়াজ দেয়া কয় আমি মুসলমান, বাংলাদেশ থেকে তুমি বলবা তুমি আমার ভাই, ফিলিস্তিনে আজকে যে যুদ্ধ হয়েছে, গাজার জমিনে আজকে যে যুদ্ধ হয়েছে, এ যুবক, আজকে ইহুদিদের সাথে মুসলমানের যে যুদ্ধ হইতেছে, গাজার ছোট ছোট বাচ্চাগুলি রক্তে জমিন লাল হইতেছে, মনে রাখবা এরা যদিও গাজা, কিন্তু আল্লাহর কোরআন বলে ঈমানের সম্পর্কে তারা আমার রক্তের চেয়েও আরো কাছে। দাদা, একটা শিশু হত্যা হওয়া মানে হলো আমার নিজের সন্তান শহীদ হওয়া। গাজা একজন মুসলমান ভাইয়ের রক্ত ধরা মনে করতে হবে নিজের রক্ত ধরা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হযরত আবু যর গিফারী বলে, আমিরুল মুমিনিন, আমি আমার নবীর কথা নিজের কানে শুনছি, আমার রাসূল কইছে মুসলমান মুসলমানের ভাই, অতএব আমার রাসূলের হাদিস যদি সত্য হয়, সে আমার ভাই। আল্লাহু আকবার। মদিনার মানুষ, খলিফাতুল মুসলিমিন উমর, সবাই আবু যরের কথায় নীরব নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো জবাব দেয় না, কোনো কথা কয় না। আবু যর গিফারী যা বলেছেন সত্য বলেছেন, ঠিক বলেছেন। এইবার কি করা হবে? আবু যর গিফারীকে জামিন রাইখা এই যুবককে হযরত ওমর বিদায় দিলেন, ছুটি দিলেন। আগামী সপ্তাহে শুক্রবার, আগামী জুম্মাবার, জুম্মার আজান হওয়ার আগে আগে তুমি দ্রুত মদিনায় ফিরবা। যদি তুমি জুম্মার আজানের আগে আগে মদিনায় ফিরতে না পারো, তাহলে কিন্তু তোমার বদলা নবীর এত বড় একজন সাহাবী আবু যর গিফারীকে ফাঁসিতে ঝোলানো হবে। কারণ আবু যর তোমার পক্ষে জামিন হয়েছে। হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु अकबर। আবু যর গিফারী সাধারণ কোন সাহাবী নয় রে যুবক। নবীজির কাছে জিবরাইল বসা, আবু যর গিফারী আসতেছেন। জিবরাইলে আমিন কয়, নবী গো, আপনার সাহাবী আবু যর আইতেছে। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চেনো? জিবরাইল আমিন কয়, নবী গো, আমি জিবরাইল একা শুধু আপনার সাহাবী আবু যরকে চিনি না, বরং আবু যর এত সম্মানী, আবু যরকে আকাশের সকল ফেরেশতারা চিনে। দুই গুণের কারণে এক হলো আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, অবসর থাকলে কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ে, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ে, সুযোগ পাইলে কুল হুয়াল্লাহ সূরা পড়ে।
এই কুল হুয়াল্লাহ সূরা হলো আল্লাহ পাকের পরিচিতি, আল্লাহ পাকের পরিচয়। এই সূরা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইছে। 2 নম্বর আরেকটা গুণ হলো আবু যর সব সময় নিজের ছোট মনে করে চলে, সব সময় নিজের ছোট মনে করে চলে। সামনে যেই আসে মনে করে সেই তার থেকে ছোট, সে তার থেকে ছোট, নিজের সব সময় ছোট মনে করে, সামনে যে তাকে তারে বড় মনে করে। এই গুণটার কারণে আবু যরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। আর আমি আপনি মনে করি এখানে যারা আছে সবার মধ্যে আমি বড়, ঠিক কিনা? আমার উপরে কথা কইতে কাটায় আমি বড়, আমি বড় বাপ, এটা মর্যাদা কমায়। আর আমি সবার ছোট, আমি কম বুঝি, সবাই বেশি বুঝে। এই চিন্তা চেতনা সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। রাসূল কয় যে যতটা বিনয়ী হয় আল্লাহ তার সম্মান তত বাড়ায় দেয়। এইবার আবু যর গিফারি জামিন যুবক দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাড়ি আইসা পৌঁছলো মার কাছ থেকে, বাবার কাছ থেকে কম কথায় কথা কইয়া বাজারে যাইয়া ওই লোকটার ঋণ পরিশোধ কইরা আবার মার কাছে বাবার কাছে ফিরা, মার কাছে বাবার কাছে বসলো। একমাত্র সন্তান বাপ মা। আল্লাহু আকবার। মার কাছে বৈশা মার বুকে মাথাটা রাইখে মারে আদর দেখো, মা গো বিদায় দাও, বিদায় দাও গো মা, তোমার হক আদায় করতে পারি নাই গো মা। এটাই তোমার সন্তানের শেষ বিদায়, আর সন্তান কোনোদিন ফিরবে না। মাকে বাবা কি কস, বুঝি না তো বাবা, কি কস তুই, কি হয়েছে তোর, কই যাইবে তুই? ছেলে কয় মা ওমরের আদালতে আমি একজন ফাঁসির আসামি। কস কি বাবা, কেন? কয় মা আমি খুনি। কিন্তু মা বিশ্বাস করো তোমার ছেলে ইচ্ছা করে খুন করে নাই। ও মা তোমার ছেলে ইচ্ছা করে খুন করতেও পারে না, তুমি তো তোমার ছেলেকে চিনো গো মা, ভুলে একটা খুন হয়ে গেছে, এই হলো ঘটনা। এই কুয়া মারে যুবক কান্দা, মা কান্দে, বাপে কান্দে, দুজন বাপ মায় কান্দতেছে। ছেলে বাপ মার চোখের পানি মুছতেছে, বলতেছে মা তোমরা কান্দো না, আমি পারতাম গো মা ওই জায়গা থেকে বাঁচতে। আমি যদি মাইরা এখান থেকে বাইকে যাইতাম আমার কেউ পাইতো না, বাড়িতেও চলে আসতে পারতাম, পাইতো না। কিন্তু মা গো কেউ যদি নাও পায়, পাইব তো আল্লাহ। কারো কাছে যদি ধরা না পড়ি, ধরা তো খাইমো আল্লাহর কাছে, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর কাছে ধরা থেকে তো বাঁচার কোনো উপায় নেই। একদিন না একদিন মালিকের দরবারে হাজির হওয়াই লাগবে। আমি ভাগ্যা পানির নিচে থাকি আর জঙ্গলে গিয়া থাকি, আমি গোরের কোনা থাকি আর মাটির নিচে থাকি, একদিন না একদিন মানুষের চোখে ফাঁকি দিল, পুলিশের হাত থেকে ধরা না পড়লো, আল্লাহর হাতে ধরা আসেনি না নাই? ও মা বিদায় দাও, বিদায় দাও, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে গো মা, আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। এই বইলা মারে বাবারে কান্দাইয়া যুবক মার চোখের পানি, বাবার চোখের পানিটা মুইসা মার হাতের এক লোকমা খানা খাইয়া জীবনের শেষ খানাটা যুবক খাইয়া, মারে বাবারে জীবনের শেষ খানাটা নিজের হাতে খাওয়াইয়া যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত আসতেছে। জুম্মার আযানের আগে আগে মদিনায় পৌঁছতে হবে। এইদিকে বাইরে আসতেছে দ্রুত, কিন্তু মাঝখানে ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছে। ঘোড়ার জিন পুষ্টা ভেঙে যাওয়ার কারণে আরেকটা ঘোড়ার জন্য তার অপেক্ষা করতে হয়েছে। এতে করে একটু সময় তার নষ্ট হয়ে গেছে, যার কারণে জুম্মার আগে আগে আইসা পৌঁছার কথা পৌঁছতে পারে নাই। জুম্মার আজান হয়ে গেছে। মদিনার মানুষ সবাই আজান শোনার পরপরই ঘর থেকে বের হয়ে গেল। হায় রে, ওই খুনি ফাঁসির আসামি যুবক আইসে না না আল্লাহ জানে। যদি না আয়া থাকে তাহলে আমাদের সবচেয়ে প্রিয় নবীর সাহাবী আবু যর গিফারি, ওমরের আদালতে তারে ফাঁসি দেওয়া হবে। মদিনার মানুষ এটা মানতে পারে না, কোনোভাবে মেনে নিতে পারে না, কারণ আবু যর মদিনার মানুষের বড় প্রিয় মানুষ। আল্লাহর যেমন প্রিয়, মদিনার মানুষেরও প্রিয়। ছোট বড় নারী পুরুষ সবার বড় মায়ার আবু যর গিফারি। মদিনার মানুষ বের হইয়া দেখে ওই যুবক এখনো আসে নাই। ওমরের আদালতে আবু যরের বিচার হয়ে যাবে। আজান হওয়া মাত্রই হযরত ওমর এইবার তিনি পাঠায় দিলেন, জুম্মার নামাজ হলো,
নামাজ হওয়ার পরও যুবক আইছে না, সাথে সাথে তিনি পুলিশ পাঠিয়ে দিলেন, যাও আবু যরকে নিয়ে আসো। আবু যরের বাড়িতে পুলিশ এসে হাজির। আবু যর আসো ওমরের আদালতে। আবু যর গিফারি খুশি খুশি ঘর থেকে বের হয়েছেন, সন্তানের কাছ থেকে বিদায় নিলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন। সন্তানে কান্দে, বিবি কান্দে, মদিনার মানুষ সবাই কান্দে, কিন্তু আবু যর কান্দে না। আবু যরের মুখে তো হাসি। আবু যর কয়, যদি আজকে আমি ওমরের আদালতে আমার ফাঁসি হয় অসুবিধা নাই, যদি আমি এই অবস্থায় ফাঁসি হয় কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, নবীর যে কইমু, নবী গো আমি আপনার একখান হাদিসের উপরে আমল করার কারণে আমার ফাঁসি হইছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি ভুল করি নাই, ভুল করি নাই। আপনার জবানে শুনেছি আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি হাদিসের উপরে আমল করেছি। আমি আমার নবীর সামনে এই কথা কইয়া নবীর সুপারিশ লইয়া লইমু। এই কথা কইয়া তিনি হাসি মুখে ওমরের আদালতের দিকে রওনা দিয়ে দিছে। বাইরে যুবক, শুধু বুঝাইতেছি, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়েও কেউ গুনাহ করতে পারে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাতের অন্ধকারে কেউ গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কেউ মাফে কম দিতে পারে না। কাস্টমারে না বুঝলো, দেখতেছে কেডা? আরো জোরে হোক আল্লাহ। ভাইরা আমার, এইদিকে আমিরুল মুমিনিন ওমর জুম্মার নামাজের পর বিচারকের আসনে বসে গেলেন। আবু যর গিফারিকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হলো। মদিনার মানুষ কান্না শুরু করে দিল। কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীর প্রাঙ্গণে। যার দিকে তাকায়, যেই তাকায় সবাই কাঁদতেছে, নারী পুরুষ ছোট বড় সবাই কাঁদতেছে। আবু যর গিফারি আজকে ফাঁসি হবে। একজন খুনির কারণে, জামিন হওয়ার কারণে আবু যরের ফাঁসি হবে। কেউ মানতে পারে না, কেউ মেনে নিতে পারে না। আবু যর গিফারি দাঁড়াইছেন, আর হযরত ওমর বলতেছে, আবু যর ওই সময় কইছিলাম জামিন হইতে একটু বুঝা আও, যুবক তো এখনো আসে নাই। আবু যর গিফারি কে অসুবিধা নেই, আমি রাজি আছি, খুশি খুশি আমি রাজি আছি, আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। যেই মাত্র হযরত ওমর কয়, জল্লাদ যাও, জল্লাদ যাও, আবু যরকে নিয়ে ফাঁসিতে লটকাও, আবু যরকে নিয়ে ফাঁসিতে দাও। ওই অবস্থায় মদিনার মানুষ হাও মাও করে কান্না শুরু করলো। ওমরের আদালতে কান্নার রুল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনিও কান্না করে। বিচারক নিজে শুদ্ধা কাঁদতেছে। আল্লাহু আকবার জোরে হোক। কারণ আজকে তো আবু যরের ফাঁসি হওয়ার কথা না গো। আবু যর তুই ফাঁসিতে উঠবার কথা না, ফাঁসিতে তো উঠবে ওই যুবক। ওই অবস্থায় মদিনার ওই জল্লাদ তো আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দেওয়ার সময় কান্দি নাই, কিন্তু আবু যর গিফারিকে ফাঁসি দেওয়ার সময় আমার চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। আমার এক কদম সামনে আগায়, জল্লাদ আরেক কদম পিছনে যায়, এক কদম সামনে যায়, আরেক কদম জল্লাদ পিছনে যায়। এইদিকে একটু একটু দেরি করতেছে। আবু যর গিফারিকে নিয়া মাত্র রশিদে ঝুলাইয়া দিবে। মদিনার মানুষ ওই মরুভূমির দিকে তাকায় রয়েছে, যুবক নি আয়, দেখো গো তোমরা যুবক নি আয়। হঠাৎ করে একজনে চিৎকার দেয়া কয়, জল্লাদ থামো থামো, ওই যে দেখা যায় দ্রুত বেগে একটা ঘোড়া আইতেছে, একটু অপেক্ষা করো, ওই যে দ্রুত বেগে একটা ঘোড়া আইতেছে, অপেক্ষা করো অপেক্ষা করো। সাথে সাথে দেখা গেল চোখের পলকে ঘোড়াটা নিয়ে যুবক একদম আদালতের ভিতরে ঢুকে পড়ল। যুবক ঢুকে বলতেছে, আমিরুল মুমিনিন আমার ভাই আবু যরকে ফাঁসি থেকে নামান, আমারে আপনারা ফাঁসিতে ঝুলাইয়া দেন। মাঝখানে আমার জিন পুষ্টা ভেঙে গেছিল, ঘোড়ার জিন পুষ্টা ভেঙে যাওয়ার সময় নষ্ট হয়েছে, আমি মাপ চাই মদিনার মানুষের কাছে, মদিনার মানুষের কাছে মাপ চাই। আমার ভাই আবু যরকে নামায় দেন, আমারে ফাঁসি দিয়ে দেন। এখন তো সবাই আরো আশ্চর্য হয়ে গেল, ফাঁসির আসামি আবার বাড়ি থেকে ফেরত আয় কেমন? অনেকেই মনে করেছে দুকা দিয়া গেছে, আর আসবে না। কিন্তু যেই ফাঁসির আসামি বাড়িতে যাওয়ার
যাওয়ার পর আবার ফিরতাই তো পারে, এর ভিতরে আল্লাহর কেমন ভয়, এটা এখন মদিনার মানুষের বুঝ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। এখন তো সবাই বুঝে গেছে না রে, এই যুবক তো ইচ্ছা করে খুন করতে পারে না, যেই যুবক বাড়ি যাওয়ার পরে আবার ফিরতেই তো পারে, এই ফাঁসির আসামি তো ইচ্ছা করে কাউরে মারতে পারে না, অতএব সে যা কইছে আমি ইচ্ছা করে মারি নাই, কথাটা ঠিক। এটা কিন্তু মদিনার সব মানুষে বুঝে লাইছে, খালি মদিনার মানুষে বুঝছে না, হযরত ওমরও বুঝে লাইছেন। আল্লাহু আকবার জোরে কও। সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। এইবার কি করবে? এখন হযরত আবু যরকে নামায়া ওই যুবককে যখন ফাঁসিতে ঝুলাবে, যুবকের যখন ফাঁসিতে ঝুলাবে, মদিনার মানুষ চোখের পানি মুচ্ছিল ঠিকই আবু যরকে নামাইবার সময়, কিন্তু এটা বুঝার পরে যে ইচ্ছা করে মারে নাই, এখন তো আবার সবাই কান্না শুরু করছে। এখন যুবকের প্রতি মায়া লেগে গেছি গিয়া, হায় রে এই যুবক তো সে জানতেন যুবক না, তার ভিতরে যে আল্লাহর কি ভয়। এখন আবার সবাই কাঁদতেছে। হযরত ওমর তিনিও বুঝতেছেন, কিন্তু ওমরের হাতে তো ক্ষমতা নাই। ক্ষমতা হলো যারা বাদী মামলা করছে, বাদী যদি মাপ দেয় তাহলেই শুধু মাপ, ঠিক কিনা জোরে বলেন, আর নতুবা বিচারকের কোনোখানে এখতিয়ার নাই। যেই মাত্র ওই যুবককে নিয়ে যাইতেছে আর মদিনার মানুষ কাঁদতেছে, ওই দুই ভাই যারা মামলা দিছিল এরাও বুঝতে পারছে না, আসলে যুবক ইচ্ছা করে আমাদের আব্বারে মারছে না। জল্লাদ মাত্র ঝুলাই দিব, এমনি দুই ভাই কয়, জল্লাদ থামো, আমার ভাইকে ফাঁসি দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, আমার এই ভাইটা আমার আব্বারে ইচ্ছা করে মারতে পারে না, বাড়ি যাওয়ার পরেও যে আবার ফিরত আইতে পারে, ইচ্ছা করে মারে না, আমাদের বুঝ হয়ে গেছে গো। অতএব আমার ভাইটারে নামায় দাও, আজকে থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को আল্লাহু আকবার, আর হুজুরে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বন্ধুরা, এইবার বুঝেন আল্লাহর ভয়, যেই ভয়, আল্লাহর ভয় থাকলে আল্লাহ কয় আল্লাহর ওলি হওয়া যায়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর ওলি, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে সে তত বড় ওলি। সুবহানাল্লাহ যখন। তাহলে আল্লাহর ভয় কার অন্তরে আছে? যে নামাজ পড়ে না হের অন্তরে আল্লাহর ভয়। কি কন? যে মিথ্যা কথা কয় হের অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার অন্তরে আছে এটা বুঝার আলামত হইল সে গুনারে ডরায়, ঠিক কিনা? আল্লাহর ভয় কার অন্তরে আছে এটার আলামত হইল সে গুনারে ডরাইব। যে গুনাহ যদি ওই জায়গা, তো সাথে সাথে কাফন শুরু করবো, আল্লাহ ভুলে গেছি, আল্লাহ আল্লাহ ভুলে গেছি গা, শয়তানের দুঃখে গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করো, এও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাওয়াটা বড় ভুল না, গুনাহ হয়ে যাওয়াটা বড় দোষ না, গুনাহ হওয়ার পরে তওবা না করা এটা হইল বড় দোষ। গুনাহ হওয়ার পরে যদি একজন অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দিলাও, আল্লাহ আর করতাম না, তখন কিন্তু আল্লাহ পাক খালি মাফ করে তা না, বরং এই গুনার কারণে, এই অপরাধটার কারণে যত গুনাহ হয়েছিল এই সমপরিমাণ গুনারে আল্লাহ নেকি বানাই দিলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক নিজে পরিষ্কার কোরআনে বলছে, তওবাকারী যখন তওবা করিলায় তখন গুনাহ তার যা ছিল এই সমপরিমাণ গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সাগর পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ তওবার খাতিরে সাগর পরিমাণ নেকি বানায় দেবেন। এজন্য তওবার এত বড় ফল, তওবার দ্বারা মানুষ আল্লাহর ওলি নগদে হয়ে যায়, নগদ। আমরা এখানে যারা বইছি এই মুহূর্তে আমরা আল্লাহর ওলির দফতরে নাম লেখাইতাম পারবো যদি আমরা খালিস দিয়ে তওবা করিলাই।
যে আল্লাহ জীবনে যা গুনাহ করছি আর করতাম না, দিল থেকে যদি কইলে আল্লাহ, এরপরে যদি শয়তান আপনার ধোঁকা ফালাই দেয়, তাও কিন্তু আপনার তওবা এটা যে নষ্ট হয়ে গেছে তা না, তওবা এটা নষ্ট হয় না। আপনি এখন খালিস নিয়তে তওবা করেন, আল্লাহ আমি আর করতাম না, আর করতাম না, কর্ম ইচ্ছাটা না রেখা করতাম না। এরপরে যদি আপনারা কোনোদিন শয়তানের ধোঁকা ফালাই দেলায়, আপনার আগের তওবা নষ্ট হয় না, বরং ওই সময় আবার তওবা করবেন, আল্লাহ আবার মাফ করে দিবেন। এজন্যই আল্লাহর নাম হলো তাওয়াব। আল্লাহর নাম তাওয়াব কেন? তাওয়াব শব্দের অর্থ হলো যিনি বারবার তওবারে কবুল করেন। এজন্য আল্লাহর নাম হলো তাওয়াব। আমরা খালিস নিয়তে তওবা করার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন।